টাচ করে কথা বলা পছন্দ করতো। ইনফ্যাক্ট এরকম শোল্ডার ধরতো, পেছন থেকে এসে এইভাবে 2 হাতে ধরে কথা বলতো। জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগের রেশ কাটার আগেই জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন আরেক সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। শরীরে আপত্তিকর স্পর্শসহ মেয়েদের সাথে নানা রকম আপত্তিকর আচরণ করতেন মঞ্জু। পুরুষ জাতীয় দলের সাবেক এই পেস বোলারের নারী ক্রিকেট দলে ছিল একক আধিপত্য। নারী ক্রিকেটাররা তো বটেই, তার ভয়ে কথা বলতেন না টিম ম্যানেজমেন্টের অন্যরাও। এসব বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন রুমানা আহমেদ। জাহানারা আলমের মতোই মঞ্জুরুল ইসলাম মঞ্জুর কারণে ক্রিকেট ক্যারিয়ার থেকে ছিটকে পড়েন রুমানা আহমেদ। তার মুখেই শুনুন নারী ক্রিকেটে মঞ্জুর আধিপত্য। ওনার যে আধিপত্যগুলো ছিল, উনি আমাদের পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কি বলবো, গরু তাড়ানোর মতো তারাই তো আমাদের মাঠের মধ্যে, মাঠের বাইরে, যে কোনো জায়গায় ওনার ভয়ে আমরা শুধু প্লেয়াররা থাকতাম না, এখানে অফিসিয়ালরা ভয় থাকতো। কিছু হলে এই মঞ্জু ভাই বকা দেবে, হ্যাঁ, সবার মনের মধ্যে একটা তরস থাকতো যে এটা। প্রায় ওই পিয়ার্স নিয়ে কথা বলতেন। ইনফ্যাক্ট এরকম শোল্ডার ধরতো, পেছন থেকে এসে এইভাবে 2 হাতে ধরে কথা বলতো। এই জিনিসগুলো আসলে কি বলবো, এটা যদি আপনি এখন বলেন যে উনি আমার বড় ভাই হিসেবে এটা আমাদের সাথে করেছে, এটা সম্পূর্ণ রং। কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এইটুকুনি বোঝার মতো ক্ষমতা মেয়েদের অবশ্যই আছে। শুধুই কি সিনিয়র ক্রিকেটার, বর্তমান জাতীয় দলে খেলছে এমন ক্রিকেটাররাও মঞ্জুর এমন আচরণের শিকার। কিন্তু জাতীয় দল থেকে বাদ পড়ার ভয়ে মুখ খুলেন না তারা। সবাই আতঙ্কে থাকতেন মঞ্জুর আচরণে। এটা তো আসলে আমরা সিনিয়র যারা, আমরা এটাকে আপনাদের সামনে আমরা এটাকে বলতে পারবো, আওয়াজ তুলতে পারবো, এটাকে ভয়েস রেজ করতে পারবো। বাট অন্য জুনিয়র যারা, ওরা কিন্তু আমাদের সিনিয়রদের কাছে এসে কিন্তু বলে যে আপু আমার সাথে এরকম ঘটেছে, বা আমাকে এরকমের, আমি নাম উল্লেখ করবো না এইটুকু ফর শিওর, বাট আমি এইটুকুনি বলতে পারি 2-3 জন এরকম এসে যে মঞ্জু ভাই এরকমের, হ্যাঁ, তারা এরকমের এসে বলতো যে আমার এরকম কাছে এসে কথা বলে এটা ভালো লাগে না, উনি কেন এরকম বলে। ইনফ্যাক্ট যে লাইন আপে আমরা কথা বলি যে করে, ওনার কাছে কেউ ওইভাবে করে দাঁড়াইতে চাইতো না। রুমানার কণ্ঠে উঠে আসে সতীর্থ জাহানারার সাথে কি কি আচরণ করেছেন মঞ্জু। পর্যাপ্ত অনুশীলনও করতে দেয়নি জাহানারাকে। পরবর্তীতে তিনি বিসিবি বরাবর অবজারভেশন লেটারও দিয়েছেন নারী ক্রিকেটের এই জনপ্রিয় ক্রিকেটার। কিন্তু তা যেন আরো বিপদ ডেকে আনলো জাহানারার। জিম্বাবুয়ে থেকে এসেছিলাম, ওইখানে কিছু অকারেন্স ঘটেছিল। জাহানারার সাথে প্রায় মঞ্জু ভাইয়ের দেখতাম যে খুব মোকালাকালি, খুব রাগারাগি বাঁধতো ওখানে দুজনের মধ্যে। ইনফ্যাক্ট জাহানারাকে কি করে ওখানে বসানো যায় বা কি করে, ওর যতটুকু প্র্যাকটিস দরকার বা যে ফ্যাসিলিটিসটা দরকার, ও আমার কাছে দেখেছিলাম, আমি দেখেছিলাম যেটা, যে ও টোটালি আলাদা একটা পার্ট হয়ে গিয়েছিল। তো সেখান থেকে ও একটা করে, নোট ডাউন করে এবং 6 পৃষ্ঠার মনে হয় একটা জমা দেয় যে হ্যাঁ বিসিবিতে, যে ওর সাথে যে সমস্ত কাণ্ড ঘটেছে এগুলো নিয়ে অবজারভেশন লেটার। হ্যাঁ, তো এটা ও যখন জমা দেয়, তারপরে শুনেছিলাম আমি তখন জাহানারাকে বলেছিলাম যে তুই এরকম দিলি, এটা তো আমাদের সব সিনিয়রদের ভেতর থেকে এই কথাগুলো আসার কথা, যে উনি যে বিহেভিয়ারগুলো করছে আমাদের সাথে, এটা মোটেও উপযুক্ত না আমাদের জন্য অন্তত। তা ও বলল কি না, আমি আমারটা রেস্ট করেছি, দেখি ওখান থেকে কি বলে। বাট ওখান থেকে ওর ওইটা উল্টো হিতে বিপরীত হয়, যেটা বললেন যে হিতে বিপরীত হয়েছে, যে ওর ওটা তো ফেরত দিছে। ইনফ্যাক্ট ওকে ও নানা ইস্যুতে জড়ায় দিছে। জাহানারার এমন অভিযোগের পর নড়ে চড়ে বসেছে বিসিবি, করেছে তদন্ত কমিটিও। এছাড়া মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালরাও সরব সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক এবং সুষ্ঠু তদন্ত চেয়েছেন সাবেক বর্তমান ক্রিকেটাররা। এবার দেখার বিষয় বিসিবি তা কতটুকু করতে পারে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।